ওয়েলকাম টু জিএম স্টার ইংলিশ। আজকের আলোচনার বিষয় ক্লজ অ্যান্ড ইটস কাইন্ডস। আজকে আমরা আলোচনা করব ক্লজ এবং এর প্রকারভেদ। আমরা প্রথমে দুটি উদাহরণ দেখে নিচ্ছি। নাম্বার এ, রাকিব ইজ ইল, হি ক্যান নট গো টু স্কুল। এখানে রাকিব ইজ ইল এবং হি ক্যান নট গো টু স্কুল দুটি সম্পূর্ণ আলাদা সেন্টেন্স। নাম্বার বি, অ্যাজ রাকিব ইজ ইল, হি ক্যান নট গো টু স্কুল। এখানে অ্যাজ রাকিব ইজ ইল এবং হি ক্যান নট গো টু স্কুল এরা হলো এক একটি ক্লজ, কারণ এই দুটি সম্পূর্ণ আলাদা সেন্টেন্স অ্যাজ কনজাংশন দ্বারা যুক্ত হয়েছে। এখন আমরা দেখব ক্লজ কাকে বলে। ক্লজ যখন দুটি সিম্পল সেন্টেন্স কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদের প্রত্যেকটিকে ক্লজ বলা হয়। এক্সাম্পল এ, ইফ ইউ লার্ন ইংলিশ ইউ উইল গেট এ গুড জব। এখানে ইউ লার্ন ইংলিশ এবং ইউ উইল গেট এ গুড জব দুটি আলাদা সেন্টেন্স, এরা কনজাংশন ইফ দ্বারা যুক্ত হয়েছে, তাই এরা প্রত্যেকেই এক একটি ক্লজ। নাম্বার বি, শি উইল গো টু আমেরিকা হোয়েন শি হ্যাজ পাসড দ্য এইচএসসি। এখানে শি উইল গো টু আমেরিকা এবং শি হ্যাজ পাসড দ্য এইচএসসি দুটি আলাদা সেন্টেন্স, এরা কনজাংশন হোয়েন দ্বারা যুক্ত হয়েছে, তাই এরা প্রত্যেকেই এক একটি ক্লজ। ক্লজ তিন প্রকার। নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ক্লজ। নাম্বার টু, ডিপেন্ডেন্ট ক্লজ। নাম্বার থ্রি, কোঅর্ডিনেট ক্লজ। নাম্বার ওয়ান, প্রিন্সিপাল ক্লজ। যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে সেই ক্লজকে প্রিন্সিপাল ক্লজ বলা হয়। প্রিন্সিপাল ক্লজ চেনার উপায়: প্রিন্সিপাল ক্লজের শুরুতে কোনো কনজাংশন থাকে না। এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে হি স দ্য পুলিশ প্রিন্সিপাল ক্লজ বা পিসি, কারণ এই ক্লজটির শুরুতে সাবঅর্ডিনেটিং কনজাংশন নেই। নাম্বার টু, ডিপেন্ডেন্ট ক্লজ। যে ক্লজ স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে না সেই ক্লজকে ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ডিপেন্ডেন্ট ক্লজ চেনার উপায়: মনে রাখতে হবে ডিপেন্ডেন্ট ক্লজের শুরুতে অবশ্যই সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকবে। এক্সাম্পল, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এখানে অ্যাজ সুন অ্যাজ হি স দ্য পুলিশ সমান ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিসি, কারণ এই ক্লজটির শুরু হয়েছে সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যাজ সুন অ্যাজ দ্বারা। লিস্ট অফ সাবঅর্ডিনেটিং কনজাংশন। নাম্বার ওয়ান, রিলেটিভ প্রনাউন: হু, হোম, হোস, হুইচ, দ্যাট, হোয়াট। Number two, relative adverb: where, when, how, why. Number three, adverbial conjunction: though, although, as, since, because, if, unless, so that, so that, as if, as though, after, before, till, until, as soon as, etc. অর্থাৎ এই কনজাংশন দ্বারা যে কোনো ক্লজ শুরু হলে সেই ক্লজটি হবে ডিপেন্ডেন্ট ক্লজ বা ডিসি। নাম্বার থ্রি, কোঅর্ডিনেট ক্লজ। যখন দুটি প্রিন্সিপাল ক্লজ একটি কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন তাদেরকে কোঅর্ডিনেট ক্লজ বলা হয়। এক্সাম্পল, মিনা ইজ রিডিং অ্যান্ড হার মাদার ইজ কুকিং। এখানে মিনা ইজ রিডিং এবং হার মাদার ইজ কুকিং এই দুটি কোঅর্ডিনেট ক্লজ, কারণ এই ক্লজ দুটি যুক্ত হয়েছে কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা। লিস্ট অফ কোঅর্ডিনেটিং কনজাংশন: and, but, or, yet, so, either or, neither nor, not only, but also ইত্যাদি। তবে আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসোকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। আমরা অন্য একটি ভিডিওতে ডিপেন্ডেন্ট ক্লজের ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে
চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন। থ্যাংক ইউ অল।